2024 দিনজুড়ে সংঘর্ষ আর রাত নামতেই অদৃশ্য হয়ে যায় ইন্টারনেট। শুরু হয় এমন এক ব্ল্যাকআউট যেখানে দেশের মানুষ শুধু ইন্টারনেট সংযোগই হারায়নি, হারিয়েছিল তথ্য পাওয়ার পথও। টানা 13 দিন চলা এই ব্ল্যাকআউটের সময় বাংলাদেশে কি ঘটেছিল জানবো জুলাইয়ের এই গল্পে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 18 জুলাই উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। রাজধানীর পাশাপাশি দেশের 47টি জেলায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ, গুলি ও হামলার ঘটনা। সেদিনের সহিংসতায় প্রাণ হারান অন্তত 27 জন, নিহত হন 1,500-এরও বেশি মানুষ। বিটিভি ভবন সহ কয়েকটি সরকারি স্থাপনাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দিনভর সংঘর্ষের পর রাত 9টায় বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। পরদিন 19 জুলাই বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। মুহূর্তেই থেমে যায় অনলাইন যোগাযোগ। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেইল সবই কার্যত অচল হয়ে পড়ে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি ঘটছে তা জানা কঠিন হয়ে যায়। বিশ্বের সঙ্গেও বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলতে থাকে। 22 জুলাই থেকে শুরু হয় চিরুনি অভিযান, বাড়তে থাকে গ্রেপ্তার। একই দিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ক্ষমতার জন্য কাজ করছি না, আমার কাছে ক্ষমতা কিছুই না। তিনি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তবে ইন্টারনেট বন্ধ হলেও আন্দোলন থেমে থাকেনি। দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী 2G নেটওয়ার্কে ভয়েস কল চালু থাকায় অনেকেই ফোনে যোগাযোগ চালিয়ে যান। পাশাপাশি সরাসরি সাক্ষাৎ, ক্যাম্পাস ভিত্তিক সমন্বয় এবং মুখে মুখেই কর্মসূচির খবর ছড়িয়ে দেওয়া হয়। 24 জুলাই সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। পরদিন 25 জুলাই হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে দেখা যায় শেখ হাসিনাকে। তিনি বলেন, বিশ্বাস হতে চায় না এদেশের মানুষ এটা করেছে। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষ এটা করতে পারে। 27 জুলাই প্রথমবারের মতো আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দাবি করেন, ওই সফরে হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দেওয়া হয়েছিল। একই সময়ে দেশ জুড়ে চলে গ্রেপ্তার ও অভিযান। 31 জুলাই শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশি বাধার ঘটনা ঘটে। আর সেদিনই টানা 13 দিন পর সরকার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও টিকটকের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এই 13 দিনের ব্ল্যাকআউট শুধু একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত ছিল না, এটি দেশের তথ্য প্রবাহ, যোগাযোগ ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। প্রাণহানির হিসাব নিয়েও ছিল ভিন্ন মত। সরকারি হিসাবে নিহতের সংখ্যা 147 জন হলেও বিভিন্ন সংবাদ মাধ্যম ও স্বাধীন অনুসন্ধানে আরও বেশি মৃত্যুর তথ্য উঠে আসে। 13 দিন পর ডিজিটাল দুনিয়ায় আলো ফিরলেও ততদিনে কোটি মানুষের মনে স্থায়ী হয়ে গেছে এক অন্ধকার অধ্যায়। 2024 সালের জুলাইয়ের সেই দিনগুলো প্রমাণ করেছিল তথ্যহীনতা কিভাবে একটি পুরো রাষ্ট্রকে ভয়ের চাদরে ঢেকে দিতে পারে। ব্রডব্যান্ড বা মোবাইল স্ক্রিনে নেটওয়ার্কের বারগুলো হয়তো আবার পূর্ণ হয়েছিল, কিন্তু যে হাজারো ক্ষত আর প্রাণহানির মধ্য দিয়ে বাংলাদেশ সেই ব্ল্যাকআউট পার করেছিল তার দাগ আজও বয়ে বেড়াচ্ছে এদেশের মানুষ।